সবাইকে আরও একটিবার স্বাগত জানাই রে স্টাডি গ্যালাক্সি চ্যানেলে। ডব্লিউবিপিএসসি এক্সামের 2025-এর জন্য ভেরি ইম্পর্টেন্ট কিছু জেনারেল স্টাডিজের কোয়েশ্চেন নিয়ে এলাম। প্রথম প্রশ্ন হলো 2024 সালে পদার্থবিদ্যাতে নোবেল পান, উত্তর হলো জন জে হপফিল্ড এবং জিওফ্রে ই হিন্টন। পরের প্রশ্ন হলো 2028 সালে পরবর্তী অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে, উত্তর হলো লস এঞ্জেলাস, যেটি ইউএসএতে অবস্থিত। 2026 সালে পরবর্তী শীতকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে, উত্তর হলো মিলান, যেটি ইতালিতে অবস্থিত। বিশ্ব নারী দিবস কবে, উত্তর হলো 8ই মার্চ। পরের প্রশ্ন হলো লুনার কস্টিক কোন যৌগের নাম, সিলভার নাইট্রেট। পরের প্রশ্ন হলো মহানন্দা নদীর পূর্ব দিকে পুরাতন পলিগঠিত সমভূমির নাম কি, উত্তর হলো বারিন্দ। 2023 সালে সাহিত্য আকাদেমি পুরস্কারপ্রাপ্ত উপন্যাস জলের ওপর পানি এর লেখককে, উত্তর হলো স্বপ্নময় চক্রবর্তী। ম্যাঙ্গালোরের সন্ধি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়, উত্তর হলো 1754 খ্রিস্টাব্দে। মুন্তখাব ই তারিখ বইটির রচয়িতা কে, উত্তর হলো আব্দুল কাদের বদাউনি। পরের প্রশ্ন হলো স্বাধীনতার পূর্বে ভারতের প্রথম জাতীয় পতাকার পরিকল্পনা কে করেন, উত্তর হলো সিস্টার নিবেদিতা। কোন দল 2024 সালে সন্তোষ ট্রফি টুর্নামেন্টে জয়লাভ করেছে, উত্তর হলো পশ্চিমবঙ্গ। সমযোজী বন্ধন দেখা যায় লিথিয়াম হাইড্রাইডে। পরের প্রশ্ন হলো 74তম সংবিধান সংশোধনের মূল বৈশিষ্ট্য কী ছিল, উত্তর হলো নগরপালিকা আইন। পরের প্রশ্ন হলো ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে, উত্তর হলো সরোজিনী নাইডু ছিলেন প্রথম মহিলা রাজ্যপাল। মুসলিম ওমেন অ্যাক্ট কত সালে সংসদে পাশ হয়, উত্তর হলো 2019 সালে। সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে দাবার বিশ্ব চ্যাম্পিয়ন কে হলেন, উত্তর হলো গুকেশ ডোম্বা রাজু। সদ্য প্রয়াত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত শেষ ছবি মুজিব দ্য মেকিং অফ এ নেশন এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে কে অভিনয় করেছেন, উত্তর হলো আরাফিন। পদমর্যাদার ক্রম অনুসারে ভারতের প্রথম চতুর্থ নাগরিক কে, উত্তর হলো অঙ্গরাজ্যের রাজ্যপাল। অপারেশন ক্যাকটাস লিলি ও অপারেশন ট্রিডেন্ট কোন যুদ্ধের সাথে সম্পর্কিত, উত্তর হলো 1961 ইন্দো পর্তুগিজ যুদ্ধ। অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ হলো অল ফ্যাক্টরি। পরের প্রশ্ন হলো কোন গিরিপথ লাদাখের রাজধানী লেহকে বাকি কাশ্মীরের সঙ্গে যুক্ত করেছে, উত্তর হলো জোজিলা। নবরেক কোন পাহাড়ের উচ্চতম শৃঙ্গ, উত্তর হলো গারো পাহাড়। প্যারিসে 2024 গ্রীষ্মকালীন অলিম্পিক এবং প্যারা অলিম্পিকের অফিসিয়াল মাস্কট এর নাম কী ছিল, উত্তর হলো ফ্রিজেস। ভারতের সফলতম টেস্ট অধিনায়ক হলেন বিরাট কোহলি। পরের প্রশ্ন হলো ভারতের বৃহত্তম খিলান বাঁধ কোনটি, উত্তর হলো ইদুক্কি বাঁধ। গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন, উত্তর হলো জীবিত গুপ্ত। পরের প্রশ্ন হলো মধুবনী পেন্টিং মূলত কোন অঞ্চলের শিল্প, উত্তর হলো মিথিলা। প্রয়াত ধ্রুপদী কণ্ঠসঙ্গীত শিল্পী ওস্তাদ রাশিদ খান কোন ঘরানার গায়ক ছিলেন, উত্তর হলো রামপুর সাহস ওয়ান। পরবর্তী প্রশ্ন হলো 48তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি কোনটি, উত্তর হলো ব্রিটিশ যুক্তরাষ্ট্র।
কোন বছর বইমেলার 50 বছর পূর্তি হবে? উত্তর হলো 2027 সালে। লালন ফকিরের একমাত্র প্রতিকৃতি কে অঙ্কন করেছিলেন? উত্তর হলো জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্পটি চালু হয় কত সালে? উত্তর হলো 2020 সালে। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? উত্তর হলো বিজয়া লক্ষ্মী পণ্ডিত। ভারতীয় সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষার মৌলিক অধিকার নিশ্চিত করে? 21 নম্বর অনুচ্ছেদ। দক্ষিণ ভারতের কোন শহরকে প্রাচ্যের ভেনিস বলা হয়? উত্তর হলো আলেপ্পি শহরকে। পরের প্রশ্ন হলো রিভনিয়া কোন দেশের মুদ্রা? উত্তর হলো ইউক্রেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে।